যাদের অতিমাত্রা ঋণ পরিশোধ করতে পারতেছেন না, ঋণের বোঝাটা অনেক বড় হয়ে গেছে। এখন আপনি কি করবেন? যখনই সকাল হয় তখনই আপনি দেখেন আপনার দরজার পাশে পাওনাদার এসে চলে আসে। তারা আপনাকে অনেক রকমের বাজে কথাবার্তা বলে। আপনি ঋণ দিতে পারতেছেন না, আপনি একটা হয়রানি পেরেশানি ডিপ্রেশনের ভিতরে আছেন। আমি আমার ওই সমস্ত কষ্টের ভিতরে যে সমস্ত আমার বায়েরা হাবুডাবু খাচ্ছেন তাদেরকে আমি বলবো, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কোরআন এবং হাদিস দিয়েছেন। ওই অনুযায়ী যদি আপনি ফর্মুলা নিতে পারেন, ওই অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, টিপস নিতে পারেন, আল্লাহ পাকের কোরআন কখনো আপনার সাথে বেঈমানি করবে না। দুনিয়ার সবাই আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, কিন্তু কোরআন হচ্ছে এমন একটা জীবন্ত নসিহত। এই কোরআন কখনো মানুষকে ভুল পথ দেখায় না। এই কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কিভাবে কষ্ট থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবেন, কিভাবে যন্ত্রণা থেকে নিজেকে সেফটি রাখতে পারবেন, কিভাবে ঋণ থেকে মুক্তি হতে পারবেন। ঋণের বোঝা বড় হয়ে গেছে, কিভাবে হালকা করবেন। এই কোরআন থেকে আপনি টিপসগুলা নেন, আপনার জীবনটাই বড় সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, সকালবেলা যখন ঘুম থেকে যখন জাগ্রত হয়, আমাদের দরজার পাশে মানুষ দাঁড়িয়ে থাকে টাকা দেওয়ার জন্য। তাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি, কিন্তু নবীজি আমি পরিশোধ করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, তারা তো আমাদেরকে গালিগালাজ করে, আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। গো নবীজি, ওগো নবীজি, আপনি আমাকে জানায়া দেন না গো নবীজি, কি এমন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত বড় ঋণের বোঝাকে আমার আল্লাহ হালকা করে দিবেন, তাদের পাওনা যেন আমি সুন্দরভাবে মিটাইয়া দিতে পারি, এমন একটি আমল আমাকে আপনি জানায়া দেন। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী শোনো শোনো, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। যখনই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই দোয়াটা তুমি কমাস কম তুমি একবার হইলে দোয়াটা পড়বা। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। এই দোয়াটা কমাস কম তুমি একবার তুমি পড়বা, মাত্র একবার তুমি পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আমার আল্লাহ তোমার ঋণকে হালকা করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, তারপর আরেকটা দোয়া পড়বা। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুইটা দোয়া আপনি পড়বেন। নামাজ পড়ার পরে বেশি বেশি করে দোয়াটা আপনি পড়বেন। অনেক সময় আছে মুনাজাতের মাধ্যমে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং মনে বড় আশা নিয়ে যদি আপনি এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাহলে বেশি নয়, আপনি যদি 41 দিন আমলটা করেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে 2টা দোয়া যদি আপনি পড়তে পারেন, এমন করে করে 1 দিন আর 2 দিন নয়, 41 দিন যদি আপনি আমল করতে পারেন, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় ঋণের বোঝা হোক না কেন, আমার আল্লাহ সমস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করুন।